নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে বলুন তো কি গাছ এটা? নাগচম্পা, অনেকে আবার পামেলিয়া বলেন। দু তিন রকম নাম আছে, এটা দু তিন রকম নামে এটাকে ডাকা হয়। তো এই গাছটি আমি একটি ডাল কালেকশন করেছিলাম। ডাল কালেকশন করার পর এই গাছটি আজ এত বড় হয়েছে। এই যে দেখুন কীভাবে উঠেছে গাছটি। এই গাছটি আজকে এত বড় হয়েছে। তো একটি ডাল যদি এটা এতই সহজে হয়, গাছটি এতই সহজে হয় যে যদি একটি ডাল মাটির সাথে ঠেকে থাকে না, যখন ওই বৃষ্টি পড়বে তখন এটার শেকড় বেরিয়ে যায়। তো এইভাবেই গাছটি আমি লাগিয়েছিলাম। এখানে আমার একটু ছোট্ট সরু মতো একটু জায়গা আছে, এখানটাতে মাটিতেই পুঁতে দিয়েছিলাম। সরু মতো জায়গা আছে, এখানটাতে পুঁতে দিয়েছিলাম। তো গাছটা আজকে এত বড় হয়েছে দেখুন, দোতলার ছাদে প্রায় 3 তলায় উঠে আছে গাছটা। এই গাছটা আর পাতাগুলো এত ঘন, পাতাগুলোও খুব সুন্দর, অনেকটা মনসা পাতার মতো, কিন্তু কোনো কাঁটা নেই। এই গাছটা এই যে দক্ষিণ পশ্চিমের যে রোদটা বলে না যে বিকেলের রোদটা খারাপ, বিকেলের রোদটা কিন্তু আমার একতলার দোতলার জানলাটাকে পুরো কভার করে দেয়। বিকেলের রোদটা কিন্তু ঘরে ঢুকতে দেয় না। বলে যে দক্ষিণ পশ্চিমে বিকেলের যেটা রোদ, মানে অবেলার রোদ বলি আমরা, সেই রোদটা ভালো না। তো সেই রোদটার থেকে কিন্তু এই গাছটা আমাকে অনেকটাই একটা রুম পুরো আটকে দেয়। পাতাগুলো খুবই ঘন, আর গাছটা বেশ বড় হয়ে যায়। একটু ডালপালাগুলো বেঁধে বেঁধে রাখতে হয়, না হলে একটু এত পলকা যে গাছটা মানে একটু হাওয়া দিলেই ডালপালা পটপট করে ভেঙে যায়, খুবই হালকা। তো ডালগুলো একটু বেঁধে টেঁধে রাখতে হয়। আমি আগে এই যে দেখুন এটাতেও বেঁধে রেখেছিলাম ব্যালকনিটার সাথে। আর ফুলটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল। ঠাকুর ঘরে রাখলে তো ঠাকুর ঘরটা আলো করে রাখবে। দারুণ ফুল, খুব ভালো লাগে এই ফুলটা আমার। তো এই গাছটা একটা আপনারা নার্সারিতে না কিনেও পাড়ার কারো কাছে থাকলেও একটা ডাল কালেকশন করে যদি মাটিতে পুঁতে দিন, তাহলেও কিন্তু এই গাছটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবসময় যে হবেই এমন কোনো মানে নেই, তবে যেই সময়টা দেখবেন যে টিপ টিপ করে বৃষ্টি ক্রমাগত পড়ছে, সেই সময় যে কোনো গাছই কিন্তু লেগে যাওয়ার প্রবাবিলিটি 99%। তো সেইভাবে করতে পারেন, আবার বালি টালিতে দিয়েও করতে পারেন। মাটিটা একটু আলগা থাকলেই সেই জায়গায় লাগালেই শেকড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে গাছটা আমি লাগিয়েছি। আমি এর থেকে একটা ডালও একটা টবের মধ্যে করে রেখেছি। এছাড়া আমি অন্তত 4-5 জনকে দিয়েছি, ডাল নয় গাছ তৈরি করে, একদম শুধু ডাল দিইনি, গাছটাকে তৈরি করে তারপরে দিয়েছি। একদম শেকড় বেরিয়ে গেছে। 2 জনকে তো টব শুদ্ধ দিয়েছি। গাছটা আমার নিজের খুব পছন্দের গাছ। আর যারা বাড়িতে পুজো টুজো করেন, প্রায় সারা বছর এই ফুলটাই ফোটে। এই সময় একটু বেশি ফোটে, অন্য সময় একটু কম ফোটে। এই সময়টা বিশেষ করে বেশ সন্ধ্যেটা হয়ে আসছে, সেই সময়টা খুব ভালো লাগে, ধপধপে সাদা লাগে দেখতে, শুধু সাদাটা চোখে পড়ে, খুব ভালো লাগে। আর বরফের মতো সাদা একদম। আর যখন ফুলগুলো একটা একটা পড়ে যায় না, মনে যেন বরফ পড়ছে। ফুলগুলো তো একটু শুকনো হলে গোড়াটা, এই যে ফুলের এই জায়গাগুলো দেখুন, একটা সেই থোকা ফুল, এই যে এই জায়গাগুলো যখন একটু শুকিয়ে যায় পড়ে, তো যে মনে হয় না বরফ পড়ছে। আর দেখুন সে ফুলদানিটা রাখার মতো, এক থোকা, যেখানে ফোটে এক থোকা।
যেখানে ফুটছে এক থোকা। এই দেখুন এক থোকা ফুল, কি ভালো যে লাগে না, দারুণ লাগে। আর বেশ বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে যায়। এই গাছটাতে আমি কিছুই দিইনি, এটা একটু সরু জায়গায় একটু এক হাতের মতো মাটি ছিল, সেই মাটিটাতে আমি এটা পুঁতে দিয়েছি। গাছটা বেশ বড় হয়ে গেছে। পুরো দক্ষিণ পশ্চিমের এখানে এই ব্যালকনি থেকে আমি ফুলটা তুলতে পাই। পুরো জানলাটার থেকে রোদটা আসে না, তাপটা আসে না, গ্রীষ্মকালে অনেকটা রেহাই পায়। তো এই গাছটা আপনারা অনেকে থাকে না, জানালাটাকে একটু কভার করে দেবে, জানালাটাকে ঠিক আড়াল করবে রোদটা, এরকম গাছ অনেকেই চান। তো তারা এই গাছটা লাগাতে পারেন। দেখুন অনেকটা মনসা পাতার মতো, কিন্তু কোনো কাঁটা নেই। এটা নাগচম্পা, পামেলিয়া এসব বলেও অনেকে চেনেন। এছাড়া এখানে আরেকটি গাছ যেটি আছে, আমি এই গাছটা পুরোটা কেটে দিয়েছিলাম। ওই গোড়াটাতে, এক হাতের মতো গোড়া, ওইখানটাতেই এই গাছটা দিয়েছিলাম। এটা প্রথমে একটু টবে ছিল গাছটা, টবে প্রথমে আমি প্রায় 2-3 হাত করে নিয়েছিলাম। কারণ এখানটা আমার ছোট্ট সরু জায়গা, তো এখানে গাছ হয়তো লাগতো না, হ্যাঁ বলে না, সে আওতায় হয়তো গাছটা মরে যেত। তাই একটু বাড়িয়ে দিয়ে দড়িটা ধরে আমি এই ব্যালকনিতে টেনে দিয়েছিলাম। তারপরে গাছটা আস্তে আস্তে অনেক উঁচু, এটা 3তলা ছাদেও প্রচুর হয়েছিল। এই বছরই আমি গাছটাকে কেটে দিয়েছি অনেকটা। এই যে দেখুন আবার উঠে যাচ্ছে, এই যে দেখুন হলুদ রঙের ফুলটা হয়, আর প্রচুর প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এই ফুলটা খুব আমার প্রিয় ফুল। এই সাদা হলুদ এগুলো সমস্ত যদি বেশ ঠাকুর ঘরে পুজোর সময় রাখা হয় না। এটা অ্যালামন্ডা গাছ, তো এটা যদি ঠাকুর ঘরে রাখা হয় এটা কিন্তু দারুণ। তবে ছোট পাতা তো অনেকে, ছোট পাতা বলে আমার একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, একজন বলেছে না ম্যান্ডোভিলা, তো কেনার সময় তো আমাকে তো অ্যালামন্ডা বলেই দিলেন দোকান। যাই হোক, ফুলটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, ডাল কেটে দেওয়ার ফলে এই যে একটু বৃষ্টি হয়েছে, গাছটা বেশ তক করে বাড়ছে, বেড়ে আবার এবারে 3তলার ছাদে উঠে যাবে গাছটা। এই যে বেয়ে থাম্বা বেয়ে ওঠার চেষ্টা করছে, এই যে দেখুন। এই গাছটাও আমি ওইখানটাতে ওরি গোড়াটাতে পুঁতে দিয়েছি, পুঁতে দিয়ে এইদিকে টেনে নিয়েছি। এই গাছটাও আপনারা লাগাতে পারেন, প্রচুর হয়, প্রায় জঙ্গল হয়ে যাবে, কাটতে ছাড়তে হয় মাঝে মাঝে আমাদেরকে। আমরা যারা ছাদে গাছ করি, আমাদেরকে গাছের ডাল কাটবো না বললে হবে না। ছাদ পরিষ্কার এবং কিছু সৌন্দর্যও তো আমরা দেখি, সৌন্দর্যের দিকেও তো আমাদের নজরটা থাকে, তাই কিছু ডালপালা আমাদেরকে কাটতেই হয়। ডাল কাটতে কারোই ভালো লাগে না, অনেকে ডাল কাটেও না, এটাও জানি, কিন্তু ওই কিছু কিছু সমস্যার জন্য আমাদেরকে ডাল কাটতে হয়। জঙ্গলের গাছ আর ছাদের গাছের তো একটু তফাৎ আছে। যদি সেই হিসাবে বলেন যে সত্যিকারের গাছের ডাল কাটতে খুব কষ্ট হয়, কিন্তু ওই সৌন্দর্যের জন্যই, পরিষ্কার রাখার জন্য আমাদেরকে ডাল কেটে ছেটে ফেলতে হয় সময়ে সময়ে। আর দেখুন এই ব্যালকনিটাতে একটা উঠছে, নিচে বালতিটা আমি দেখাচ্ছি কিসে লাগিয়েছে। এইটা একটা ওই নীলমণি লতা, থোকো থোকো প্রচুর, একদম সে এক থোকো নীল রঙের ফুলটা হয়। এটা আমার একটা ছোটো ব্যালকনিতে, এটা ব্যালকনির নিচে, এটা নিচে একটা বালতিতে করে এটাও আমি উপরে তুলে দিয়েছি। আমি ওই দিকের দরজা দিয়ে আর যাচ্ছি না। এটা আমার পাশের, এটা গানের ঘর। আমার আরেকটি গানের মিউজিকেরও চ্যানেল আছে, নবনীতাস কোচিং বলে একটি চ্যানেলও আছে, বিভিন্ন রকমের গান নিয়েও আসি ওখানটাতে।
তো এটা আমার গানের ঘর। এই সাইডে আমি এই নীলমণি লতা গাছটি আমি লাগিয়েছি। এই যে নিচে আমি এখানে নিচে গিয়ে দেখাচ্ছি যে নিচের বালতিতে এই নীলমণি লতাটি লাগিয়ে এটাকে আমি আবার ওই দেখুন 3 তলার দিকে তুলে দিচ্ছি। এই সময় এটি ফুল হয় না, আমি ওই জন্য ফুল দেখাতেও পারলাম না। যখন ফুল হয় আমি আরেকবার নিশ্চয়ই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। এই যে দেখুন আমার গানের ঘর থেকে দেখাচ্ছে গাছটা, নীলমণি লতাটা। এই সাদা গাছের মধ্যে ফুলটা থোকো থোকো, আমার দারুণ লাগে, দারুণ লাগে। আর এই যে এটা আমার গানের ঘর, এখানে আমি গান শেখাই। এই যে দেখুন এই বালতিটাতে আমি, রঙের বালতিটাতে আমি এই নীলমণি লতা গাছটা রেখেছিলাম। এখানে পাশে না আমি আরেকটি লাগিয়েছিলাম ম্যান্ডোভিলা সাদাটা, অনেকেই জানেন, আমার ভিডিও আছে, ছোট্ট একটা কলসিতে ছিল গাছটা। এর সাথেই আমি তুলে দিয়েছিলাম গাছটা কিভাবে মারা গেল। এই যে তার এটা এই গাছ সাথে পেঁচিয়ে গাছটা উঠেছিল। তো কীভাবে গাছটা মারা গেল বুঝতে পারিনি। এইটা খুব ঝাপঝেপে বড় হয়ে গেছে গাছটা। এই যে উঠেছে, দেখাচ্ছি বালতি থেকে, এই যে উঠেছে, দড়ি দিয়ে তুলে দিয়েছি। এই যে গানের ঘরের ব্যালকনিতে তুলে দিয়েছি এটাকে আমি। এটা দিয়ে আবার ওই 3 তলায় দড়ি টেনে দিয়েছি। আর এই দেখুন এখানে একটা নাগচম্পা গাছ আমি লাগিয়েছি, তবে এটার আমার ফুল আসেনি এখনও। ডালটা পুঁতে দিয়েছিলাম এই টবটাতে। এই যে এটার ফুল আসেনি, খুব ভালো ফুল হয় বলে আমি আবার অনেককে দিও, তো এই জন্য এটা রেখেছিলাম একটা। অনেককে দিই বলে আমি এই ডাল ফালগুলো ভেঙে ভেঙে গেলে এদিক ওদিক পুঁতে রাখি, নিয়েও যায় অনেকে। আবার টবে বললাম না, টবেও করে রেখেছিলাম, তারাও নিয়ে গেছে। টব শুদ্ধ 2জনকে দিয়েছি। শুধু গাছ যারা লাগান, আমার মনে হয় নিজের ব্যক্তিগতভাবে তারা দিতেও ভালোবাসেন। গাছ এমনই একটা জিনিস, এসব করলে মনের মধ্যে উদারতাও অটোমেটিক চলে আসবে। এটা ভীষণ পজিটিভিটি আনায়। গাছ করুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, গাছ করুন। খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।